আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আবহাওয়া নিয়ে অনেক কিছুই জানিয়েছে আবহাওয়া দপ্তর যে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে, দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে না, চাষি ভাইদের জন্য কোনো সমস্যা হবে না, ঠান্ডায় ওঠা বাড়া করবে এমনটা কিন্তু রয়েছে। ঘূর্ণাবর্ত যেগুলো ছিল তাতে কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিছু কিছু কুয়াশা সতর্কতা দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দেশের কিছু কিছু অংশে, সেগুলো আমরা বলবো। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার প্রভাবে আবার আবহাওয়াতে কিছুটা প্রভাবিত হবে, তাই তাপমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিনে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন? আগের থেকে একটুখানি ঠান্ডাটা কমেছে নাকি আবার বাড়বে মনে হচ্ছে? কমেন্ট করে কিন্তু জানাবেন, আপনার জেলাটা লিখে দেবেন। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার কাছে যে মেঘ তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে, ফলে সেখানেও কিছুটা বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখন হালকা ফুলকা থাকবে, তবে কমে যাবে। চলুন আমরা প্রথমে দেখে নিই আজকের আবহাওয়ার আপডেটটি নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর, তারপরে সেগুলো জানিয়ে দেওয়ার পরেই আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর 10 ডিসেম্বর জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার কোনো সতর্কতা থাকছে না, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এর পাশাপাশি আগামী দুদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জেলায় কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই উত্তরবঙ্গে কুয়াশা হলেও দক্ষিণবঙ্গে সেই ভয়টা নাই, তাই আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে আশা করা যাচ্ছে। তবে তাপমাত্রা এখানে হয়তো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলছে, তবে পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে কিন্তু কিছু কিছু শৈত্যপ্রবাহ আমাদের ভারতের বিভিন্ন অংশে থাকবে, তার প্রভাবে তাপমাত্রা একটু কিন্তু কমা বাড়া অনুভূত হতে পারে, সেগুলো আমরা আলোচনা করব, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব 10 ডিসেম্বর রাতের বেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিছু ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হিমালয়ের পশ্চিম ভাগের এই অংশে থাকবে, এর পাশাপাশি প্রভাব পড়বে হিমাচল প্রদেশেও। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছু কিছু অংশে বা অনেকাংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ ভারতের অন্যান্য অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এদিকে তাপমাত্রায় কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে, কারণ ঝঞ্ঝাটা যেহেতু আসছে তাই এই ব্যাপারটা হতে পারে। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এদিকে মধ্য ভারতেও তার প্রভাব পড়বে, আগামী দুদিন পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে। এর প্রভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়বে, বাংলাদেশেও তাপমাত্রা অবশ্যই 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে, তবে তার আগে পর্যন্ত তাপমাত্রায় অদল বদল দেখতে পাবো আমরা, কারণ শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, উত্তর কর্ণাটকা, উত্তর উড়িষ্যার দিকে ভেতরের দিকে রয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ছত্তিশগড়ের কাছে কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে। তার ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু যে জেলা রয়েছে সেদিকটা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে এর প্রভাবে আমরা কিছু ঠান্ডা ওঠানামা দেখব, অবশ্যই দেখব, অনুভূতি হবে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 11 তারিখ থেকে 5 ডিসেম্বরের মধ্যে, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্ব উত্তরপ্রদেশে 11 তারিখ থেকে 13 ডিসেম্বরের মধ্যে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এছাড়া উত্তরাখণ্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে। পাঞ্জাব এবং হরিয়ানার চণ্ডীগড়েও ঘন কুয়াশা দেখা যেতে পারে। এই ঘন কুয়াশা দেখা যাওয়ার মধ্যে কিছু সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে? দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া নতুন করে বলার এখানে কিছু নেই, শুধুমাত্র একটা বিষয় রয়েছে যে 13 ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে এখানে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তুষারপাত দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ছবি আকারে যদি আপনাদের দেখাই তাহলে দেখুন, যেটা আমরা 11 তারিখ সকাল থেকে দেখব সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের দিকে পূর্ব ভাগে
কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে ঘন কুয়াশা বা একটু বেশি ঘন কুয়াশা হতে পারে, বেশি সময় ধরে থাকতে পারে। এছাড়াও রয়েছে এদিকে উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি হিমাচল প্রদেশে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে, উড়িষ্যাতে কিছু দেখা যেতে পারে। আর এই অংশগুলিতে থাকবে শৈত্যপ্রবাহ। তাই আমাদের এই যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, এখানে কোথাও কোথাও একটু তাপমাত্রায় কিন্তু বদল হবে। এইটার প্রভাবে কোথাও কোথাও তাপমাত্রা একটুখানি আমাদের ঠান্ডা বেশি অনুভূত হতে পারে। ইতিমধ্যে কিন্তু রয়েছে, ইতিমধ্যে এটা 11 তারিখ বা 12 তারিখেও আমরা দেখবো যে সেরকম ব্যাপার দেখা যেতে পারে। তারপর আবার একটু পরিবর্তন হতে পারে, কারণ শৈত্যপ্রবাহগুলো একটু কমে যেতে পারে, এমন ব্যাপার রয়েছে। এবারে চলুন আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে ভারতের সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কোনোভাবে কোনো সতর্কতা কিন্তু নেই। এই মুহূর্তে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখব যে বৃষ্টিপাত বা ওই সমস্ত যেহেতু কিছু থাকছে না, তাই আকাশ কিন্তু মোটের ওপরে পরিষ্কারই থাকবে। যদি আমাদের মেঘমালা মোডে দেখাই তাহলে দেখুন আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ সহ বিভিন্ন অংশে পরিষ্কার থাকলেও একদম সকালের দিকে এই অংশগুলিতে ঘন কুয়াশা হতে পারে। আসাম, মেঘালয় এবং তার সঙ্গে রংপুর বিভাগের পূর্ব দিক সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং দক্ষিণ আসামে শিলচরের কাছে কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে। বেলা বাড়ার পরে আস্তে আস্তে 10টার পর থেকে এগুলো সব কেটে গিয়ে রোদের দেখা মিলবে। কোথাও কোথাও দু একবার একটু ঝাপসা আকাশ দেখা গেলেও মোটের উপরে পরিষ্কার আকাশই বেশিরভাগ অংশে দেখা যাবে। সকালবেলায় তাপমাত্রা আমরা দেখতে পাবো মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি মধ্যে থাকবে। কলকাতার আশেপাশে 15 থেকে 16 মধ্যে থাকতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম এগুলোতে 12 থেকে 13 মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি এই যে মুড়ি এগুলো 11, 12, বিকানির 12 ডিগ্রি, বর্ধমান 13 ডিগ্রি, শান্তিপুর 13 ডিগ্রি, যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর এদিকে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। মেহেরপুর থেকে ঢাকা পর্যন্ত 13, 14, 15, 16 মধ্যে থাকার সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম সহ উড়িষ্যার দিক থেকে আমরা দেখব যে মোটামুটি 13 থেকে 14 মধ্যে থাকতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি, এদিকে দমদম থেকে শুরু করে নিউ টাউন, এছাড়াও বজবজ এগুলোতে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে কলকাতার দিকে 15 থেকে 16 ডিগ্রি, বালির দিকে 15 ডিগ্রি, ডানকুনির দিকে 14 ডিগ্রি, পানিহাটি, বারাসাত 14 থেকে 15 মধ্যে, শ্রীরামপুর, গঙ্গাধরপুর এর পাশাপাশি সিঙ্গুর এগুলো 13 থেকে 14 মধ্যে থাকতে পারে। এগুলো দেখা যাচ্ছে কাঁচাটাপাড়া বা ওদিকে নদিয়ার দিকগুলোতেও 13 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। বনগাঁও তাই থাকতে পারে। কৃষ্ণনগরের দিকেও 13 ডিগ্রি মতো তাপমাত্রা থাকতে পারে। সকালের দিকে এরকমই থাকবে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে 12 থেকে 13 মধ্যে থাকবে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের দিকেও 13 ডিগ্রি আশেপাশে দু এক জায়গায় 12 ডিগ্রি হতে পারে। এরকমই করেই চলবে। পুরুলিয়া থেকে বাঁকুড়া 11 থেকে 12 ডিগ্রির মধ্যে, পশ্চিম বর্ধমানে 12 থেকে 13 মধ্যে থাকতে পারে এবং পুরো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে যেটা দেখা যাবে 13 থেকে 14 মধ্যে ঘোরাফেরা করতে পারে। তাই ঠান্ডা কিন্তু অবশ্যই থাকবে বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত। শনিবার, রোববারের মধ্যে তাপমাত্রা আবার একটু উঠতে পারে। এই যে রয়েছে দেখুন 12 থেকে 16 রয়েছে। এই 16টা দেখুন শনিবারে কী হচ্ছে। শনিবারের দিকে আমরা দেখবো যে মানে প্রায় একই থাকবে। রবিবারের দিকে হয়তো পরিবর্তন না, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে রবিবার পর্যন্ত প্রায় একই রকম থাকবে। সোমবারের দিকে নিয়ে গেলে ওই একই রকম থাকছে, 12 থেকে 16 মধ্যে থাকছে। অর্থাৎ মোটামুটি একটা যেমন ঠান্ডা এখন পাচ্ছেন একটুখানি প্রায় সেই রকমই থাকবেন। অর্থাৎ খুব যে ভয়ঙ্কর আকারে কাঁপাবে তা নয়, তবে দু একটা স্পটে পরিবর্তন একটু হতে পারে। পাড়া কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। মাঝে মাঝে পরের দিকে কুয়াশা আসতে পারে। এই রয়েছে আপডেট। এটাকে আর বড় করছি না। নতুন পরিবর্তন এই যে 13 তারিখে পশ্চিম ঝঞ্ঝাটা এলে সেটার প্রভাব আপাতত যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু খুব বড় আকারে বিস্তার করবে না, যে নতুন করে বৃষ্টিপাত হতে পারে তেমন কিন্তু নেই। পরের দিকে হয়তো দেখা যায় এটা পূর্ব দিকে এগিয়ে গেলে যদি কিছু পরিবর্তন হয় বা বৃষ্টিপাতের খবরে আমরা বলবো। আপাতত কিন্তু বৃষ্টিপাত হবে না বলেই দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরেও কোনো সিস্টেম আসার এই মুহূর্তে কিন্তু ইঙ্গিত নেই। সুতরাং আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকবে বলে আশা করা যাচ্ছে, যতক্ষণ না বড় রকমের কোনো ঝঞ্ঝা আসছে বা বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ হবে না। তাই ঝঞ্ঝা যদি বড় আকার হয় তবেই বৃষ্টিপাতের খবর, না হলে এই ঠান্ডা, কুয়াশা বা এরকম ওই মাঝে মাঝে শৈত্যপ্রবাহের ব্যাপারগুলি থাকবে। ধন্যবাদ।